বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবে মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করে খেয়েছেন। একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ। তবে আজকে আমি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব মশলা ছাড়া। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল এই গরমের দিনে দুপুরে। তবে আমি আজকে এখানে লাউ দিয়ে মাছ দিয়ে কিভাবে রান্না করলাম চলুন সেটা একবার দেখে নিয়ে যাক ভিডিওর মাধ্যমে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। এখানে আমি একটা গোটা লাউ নিয়ে নিয়েছি, তবে এতটা লাউ দিয়ে আমি রান্না করব না। 4 ভাগের 1 ভাগ আমি লাউটা কেটে নিয়েছি। মিডিয়াম সাইজের একটা আলু লম্বা লম্বা ফালি দিয়ে কেটে নিয়েছি। আপনারা লাউর টুকরোগুলো দেখলেই বুঝতে পারছেন যে আমি কেমন মোটা করে কেটেছি। আপনারা এর থেকে ছোট বড় করে কেটে নিতে পারেন। এখানে আমি 2 রকমের মাছ নিয়েছি, বেলে মাছ আর বাটা মাছ। মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো মাছের গায়ে বেশ ভালো করে লাগিয়ে নেব। দশ মিনিটের জন্য মাছগুলোকে রেস্টে রেখে দেব। আপনাদের হাতে যদি সময় থেকে বেশি সময় রেখে দিতে পারেন। একটা কড়াইতে বেশ কিছুটা সরষের তেল অ্যাড করেছি, হাফ চামচ লবণ। মাছ ভাজার সময় যদি লবণ অ্যাড করা হয় তেলের মধ্যে, তাহলে কিন্তু কড়াই নিচটাতে কখনোই কিন্তু মাছ আটকে যাবে না। এই পর্যায়ে আমি সম্পূর্ণ মাছগুলো ভেজে নেব, তবে মাছের পরিমাণটা বেশি আছে, আমি এখানে 2 বার মাছগুলো ভেজে নেব। বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে। আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না। এমন মাছের রেসিপি তেল মশলা কম দিয়ে রান্না করা অনেক রেসিপি দেওয়া আছে। আপনাদের যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি একবার ঘুরে দেখে নেবেন। এই পর্যায়ে তেল থেকে সম্পূর্ণ মাছগুলো তুলে নেব। আপনারা এর থেকে কম বেশি ভেজে নিতে পারেন। দ্বিতীয়বার আমি একই পদ্ধতিতে মাছগুলো ভেজে নেব। সম্পূর্ণ মাছগুলো আমি ভেজে নিয়েছি। আপনারা এর থেকে কম বেশি ভেজে নিতে পারেন। একই তেলে রান্না করব। ফোড়নে রেখেছি সাদা জিরে। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে তেল থেকে জিরেটা কেটে রেখে দেব অন্য একটা পাত্রে। হাফ চামচ রাঁধুনি। রাঁধুনি থেকে সুগন্ধ বেরোলে কেটে রাখা সম্পূর্ণ আলুগুলো অ্যাড করব। এই পর্যায়ে অ্যাড করব মিডিয়াম সাইজের একটা টমেটোর অর্ধেক। 4-5টা কাঁচা লঙ্কা ফালি দিয়ে নিয়েছি। আপনারা যদি লঙ্কা পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। হাফ চামচ লবণ। আপনারা স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন। কেটে রাখা সম্পূর্ণ লাউগুলো অ্যাড করব। তবে লাউ যখন অ্যাড করতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রাখতে হবে। 7 থেকে 8 মিনিটের জন্য হাই ফ্লেমে রান্না করে নেব। এই পর্যায়ে আমি 7 থেকে 8 মিনিটের জন্য মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রেখে দেব। আট মিনিট পর এই পর্যায়ে একবার চেক করে নিতে হবে যে লাউগুলো সেদ্ধ হয়েছে কিনা।
লাউ সেদ্ধ হবার পর হাফ চামচ হলুদ গুঁড়ো অ্যাড করব। লাউ যতক্ষণ সেদ্ধ হবে না ততক্ষণ কিন্তু হলুদ গুঁড়োটা অ্যাড করবেন না। যখনই হলুদ গুঁড়ো আর চিনিটা অ্যাড করে দেবেন লাউটা কিন্তু তখন সেদ্ধ হওয়া বন্ধ হয়ে যাবে। এই পর্যায়ে অ্যাড করব 1 চামচ চিনি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। চিনি অ্যাড করার পর বেশ কিছু সময় হাই ফ্লেমে রান্না করে নেব। এই পর্যায়ে অ্যাড করব 1 কাপ ঈষদুষ্ণ গরম জল। আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন আপনারা ততটা জল অ্যাড করতে পারেন। হাই ফ্লেমে আমি রান্না করব 5 থেকে 7 মিনিটের মতো। এই পর্যায়ে অ্যাড করব ভেজে রাখা সম্পূর্ণ মাছগুলো। নেড়ে চেড়ে মাছগুলোকে সেট করে দিতে হবে। হাই ফ্লেমে বেশ কিছু সময় রান্না করে নেব। আবারও 3 থেকে 4 মিনিটের জন্য হাই ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব। চার মিনিট পর এই পর্যায়ে একবার আপনারা লবণটা চেক করে নিতে পারেন। তেলে ভেজে রাখা সম্পূর্ণ জিরেটা অ্যাড করতে হবে। হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিতে হবে। তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হচ্ছে, এটা গরম ভাতে খেতে কিন্তু অসম্ভব ভালো। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নিতে পারেন। তবে এই গরমের দুপুরে এমন হালকা পাতলা খাবার কিন্তু অনেকেই আমরা পছন্দ করি। যারা পেঁয়াজ রসুন পছন্দ করেন তারা অবশ্যই অ্যাড করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।